ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে, যারা আগামীকালকে আগামী ভবিষ্যতে ইন ফিউচারে তোমরা জুড়ে থাকবে, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নতুন ক্লাস 11 এ উঠছো, তোমাদের গতদিনে এই যে অ্যানাস্ট্রোলজিস ডেটা আমি শুরু করেছিলাম, তার কিছুটা অংশ আমরা পড়েছিলাম। বলেছিলাম তোমাদেরকে আমরা এই গল্পটি 3টে পার্টে ভাগ করে নেব। প্রথম পার্টটা আমরা শেষ করে ফেলেছি, আজকে তার দ্বিতীয় পার্ট। আর তোমাদেরকে প্রত্যেকটা পার্টের সঙ্গে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, কারণ তোমরা থাকলে তোমাদের উপকার, তোমাদের জন্যই আমাদের ভিডিওগুলো নিয়ে আসা। এবং চাইবো আমাদের সঙ্গে থেকো, তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা তো জানো, তোমাদেরকে বলা হয়েছে যে এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু পুরোটাই এমসিকিউ থাকবে। সেটা গ্রামারের জন্য এমসিকিউ থাকবে, আনসারের জন্য এমসিকিউ থাকবে এবং টেক্সটের জন্য এমসিকিউ থাকবে। শুধু তোমাদেরকে এবার মনে করে নিতে হবে না যে এমসিকিউ মানে কিন্তু সেটা সহজ ব্যাপার। কি ধরনের কোশ্চেন আসতে পারে, কত ধরনের কোশ্চেন থাকতে পারে, সেই সব কিছু নিয়ে আলোচনা হবে। আর সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো সেদিকে আলোচনা পরে হবে। আমরা যে পাঠ্যগুলো শেষ করেছিলাম, সে জ্যোতিষীর কোন জায়গাটা বসতেন, কি কি নিয়ে বসতেন, সেগুলো আমরা দেখেছিলাম। আজ তার সেকেন্ড পার্ট দেখো। যদি কেউ ফার্স্ট পার্টটা দেখে না থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে কিন্তু ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিবে অবশ্যই, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। চলো আজ সেকেন্ড পার্ট শুরু করি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়েছিলেন। এখানে জ্যোতিষীর কথা বলা হচ্ছে যে জ্যোতিষী গ্রাম ছেড়েছিল উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, আগের থেকে কোনো পরিকল্পনা ছাড়াই অথবা কোনো চিন্তা ভাবনা ছাড়াই। থট মানে চিন্তা ভাবনা, প্ল্যান মানে পরিকল্পনা। তাই জ্যোতিষীকে গ্রাম ছাড়তে হয়েছিল আগের থেকে কোনো পরিকল্পনা করা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড, দেখো মানেগুলো ভালো করে স্পষ্ট বুঝে নেবে, বুঝতে আশা করি সমস্যা হবে না, পুরোটা কিন্তু বুঝিয়ে দেবো। ভালো করে শোনো। ইফ হি হ্যাড কন্টিনিউড, তিনি যদি থেকে যেতেন। কন্টিনিউ মানে কি, কাজ চালিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে তিনি যদি থেকে যেতেন ওই গ্রামে, তিনি তো গ্রাম ছেড়ে চলে এসেছিলেন, যদি থেকে যেতেন, there he would have carried on the work of his forefathers, তাহলে তাকে তার পূর্বপুরুষদের কাজগুলো কিন্তু চালিয়ে নিয়ে যেতে হতো। পূর্বপুরুষদের কাজ অর্থাৎ তাদের বাবা বা দাদু যে কাজগুলো করে এসেছেন, যা যা কাজ করেছেন গ্রামের মধ্যে থেকে, সেই কাজগুলো কিন্তু তাকে করতে হতো। তাকে এইভাবে জ্যোতিষীগিরি কিন্তু করতে হতো না। কি কাজ করতে হতো বলছে দেখো, মেনলি টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতে হতো। লিভিং, জীবন ধারণ করতে হতো। ম্যারিং, বিবাহ করতে হতো। অ্যান্ড রিপেয়ারিং ইন হিজ কর্নফিল্ড, তার শস্য ক্ষেতগুলো চাষ করতে হতো, পাকাতে হতো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তাদের যে প্রাচীন বাড়ি, পুরনো বাড়ি, সেখানেই তাকে থেকে যেতে হতো আজীবন পর্যন্ত, অর্থাৎ বুড়ো অবধি পর্যন্ত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হয়নি, সেটা হওয়ারই ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, বাধ্য হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট, তিনি বিশ্রাম নেননি, নিতে পারেননি, টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, যতক্ষণ না তার বাড়ি থেকে তিনি 200 মাইল পর্যন্ত তার গ্রামটি ছেড়ে চলে আসেন। কাপল অফ মাইল, তাহলে কাপল মানে হচ্ছে দুই, জোড়া, কাপল মানে জোড়া, 100 মানে 100, তাহলে দুটো 100 থেকে 200 হয়। তাহলে ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নিতে পারেননি যতক্ষণ না তার বাড়ি থেকে 200 মাইল চলে আসেন ছেড়ে তার বাড়িটিকে। টু আ ভিলেজার, আর এই ঘটনাটা একজন গ্রামবাসীর পক্ষে, টু আ ভিলেজার, একটা গ্রামবাসীর জন্য ইট ইজ আ গ্রেট ডিল, এটা একটা মহান কাজ বা মহৎ ত্যাগ। অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, অ্যান ওশান ফ্লোড বিটুইন, এই দুটো স্থলভাগের মধ্যে একটা বিশাল সমুদ্র বয়ে গেছে। তিনি যতটা দূরত্ব পার করে এসেছেন, তার গ্রাম ছেড়ে চলে এসেছেন, তার কাছে মনে হচ্ছিল যে তিনি এপার ওপার দেখতে পাচ্ছেন না, মধ্যখানে একটা সমুদ্র বয়ে গেছে। ওকে, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, তিনি জ্যোতিষগিরি করছেন, সেজেছেন, তিনি প্র্যাকটিস করেছেন। আর তার কাছে এই জন্যই বলছে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস, তার কাছে কাজ করা একটা বিশ্লেষণ থাকতো, অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, মানব জাতি যেসব বিপদগুলো নিয়ে, সমস্যা নিয়ে মানুষ জাতি হাজির হয় তার কাছে, সেই সমস্ত বিপদ তার কাছে একটা বিশ্লেষণ থাকতো। কি কি বলছে, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, বিবাহ সংক্রান্ত, অর্থ সংক্রান্ত এবং অবশ্যই মানব জাতির বন্ধন সংক্রান্ত। হি চার্জ 3 পয়সা পার কোশ্চেন, তিনি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করতেন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি,
তাই তিনি দীর্ঘদিন ধরে যে চর্চাটা করে আসছেন সেই চর্চাটা আরো ধারালো করেছিল তার উপলব্ধিটিকে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। তিনি বুঝে ফেলতে পারতেন যে ভুলটা কোথায় হচ্ছে, মানুষের সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা তিনি 5 মিনিটে ধরে ফেলতে পারতেন। তার কারণ হচ্ছে তিনি অনেকদিন ধরে এই বিষয় নিয়ে চর্চা করছেন। হি চার্জ 3 pies per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. He charged 3 pies per question, এটা তোমাদের বললাম। সঙ্গে বললাম and never opened his mouth, তিনি তার মুখটিকে কখনোই খুলতেন না, till the other, যখন কিনা অন্যজন had spoken, বলছে for at least 10 minutes, যখন কিনা অন্যজন নিজের সম্পর্কে 10 মিনিট বলছে ততক্ষণ তিনি কিন্তু মুখটা খুলতেন না। বুঝতে পারছো যে জ্যোতিষী কত চালাকি করছে, বা জ্যোতিষ যারা হয়, যারা ভণ্ড জ্যোতিষী হয়, তারা কোন দিক থেকে কাস্টমারদেরকে বিপদে ফেলতে পারে বা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, সেই বিষয় নিয়ে এখানে কিন্তু বলছে। তার মানে বুঝতে পারছো এখানে ততক্ষণ পর্যন্ত তিনি মুখ খুলছেন না যতক্ষণ অন্যজন 10 মিনিট কিছু না বলছে। ভাবো তো, অন্যজন নিজের সম্পর্কে 10 মিনিট বলেই যায়, তাহলে যে কোনো মানুষের পক্ষে কিন্তু তার সম্বন্ধে একটা লিটল, একটা ছোট্ট কিছু ভবিষ্যৎবাণী সে কিন্তু করে দিতে পারে। এটা কিন্তু তার দক্ষতা ছিল। 10 মিনিট শুনতেন। which provided him enough stuff for a dozen answers and advices, যেটা কিনা তাকে যথেষ্ট রসদ যোগাতো 1 ডজন প্রশ্ন উত্তরের জন্য, উপদেশ দেওয়ার জন্য, যে তাকে তার উত্তর কি দিতে হবে, তাকে ওই ব্যক্তিটিকে উপদেশ কি দিতে হবে, এটা তিনি রসদ কিন্তু খুঁজে পেয়ে যেতেন তার 10 মিনিটের কথার মধ্যে দিয়ে। সেই জন্য তাকে 10 মিনিট বলতে দেওয়া হতো, তিনি বলতে দিতেন। when he told the person before him gazing at his palm, আর যখন তিনি কিনা কোন ব্যক্তির সম্বন্ধে বলতেন তার হাতের তালুটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, in many ways, কি বলতেন, in many ways, অনেক দিক থেকেই you are not getting the fullest results for your efforts, বিভিন্ন দিক থেকে তুমি কিন্তু তোমার পরিশ্রমের পূর্ণ ফলটা তুমি পাচ্ছ না। জ্যোতিষীটা বলতো যে কোনো মানুষ যদি বিপদ নিয়ে আসে তার পক্ষে এই কথাটা কিন্তু কমন, আমরা পরিশ্রম করি ফল পাচ্ছি না বলে তো আমি জ্যোতিষীর কাছে এসেছি। তার মানে জ্যোতিষী কি বলতে হবে অন্যজনকে সেটা কিন্তু ভালোভাবে জানতেন। এখানে বলছে তুমি কিন্তু তোমার পরিশ্রমের সমস্ত ফলটুকু, পূর্ণ ফলটুকু তুমি পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him, আর 10 জনের মধ্যে 9 জনে কিন্তু এই কথাটা স্বীকার করে নিত। স্বাভাবিক। or he question, অথবা তিনি প্রশ্ন করতেন, is there any woman in your family, তোমার পরিবারে এমন কোন মহিলা আছে কি, maybe even a distant relative, যে কিনা দূর আত্মীয় হতে পারে, who is not well disposed towards you, যে কিনা তোমার কাছে, তোমার পক্ষে সদয় নয়, সহৃদয়বান নয়, তোমাকে দেখতে পারে না, তোমার চোখের জ্বালা, চোখের বালি তোমাকে দেখতে পারে না। তোমার পরিবারের মধ্যে এমন কোন মহিলা আছে যে কিনা দূরত্বের সম্পর্ক হতে পারে? স্বাভাবিক। আমরা যেসব সমস্যা নিয়ে ব্যক্তিগত জীবনে ফেস করি সেটা কিন্তু আগেই বলেছে, ম্যারেজ, মানি এন্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইপ। ওই যে আমরা বলি না, পারে না কাকিমা বা কাকিমা নিজের ভালো নিজেরাও দেখতে পারে না, সে যাই হোক। সেই জন্য কমন প্রশ্ন কিন্তু একটু ছুঁড়ে দিতেন যেতেছি। এই প্রশ্ন কিন্তু বেশিরভাগ 10 জনের মধ্যে 9 জনের মধ্যে গিয়েই লাগতো। তারপরে কি বলতে হবে যেতেছি এবং তাকে যে কি অ্যান্সার বের করতে হবে, সে কি বলবে সে কিন্তু সবই জানতে ভালো করে। আমরা অবশ্যই জানতে পারবো জ্যোতিষীর ব্যাপারে আরো কিছু। চলো পড়ি। what he gave an analysis of character, তারপরে তিনি কি করতেন, তার চরিত্রের একটা বিশ্লেষণ দিতেন। most of your troubles are due to your nature, যে বেশিরভাগ বিপদ, বেশিরভাগ যে তোমার খারাপ হচ্ছে, বেশি তোমার সঙ্গে যে খারাপ হচ্ছে তার বেশিরভাগটা তোমার নিজের স্বভাবের জন্য হচ্ছে। দেখো এটা কিন্তু বলেই কিন্তু ক্ষান্ত হয়ে যাচ্ছে। এটা আমরা স্বীকার করতে পারি যে হ্যাঁ, তো আমি যদি নিজের মন থেকে নিজের দোষটা স্বীকার করতে পারি যে আমি যদি তার সঙ্গে না যেতাম আমার সঙ্গে এই ঘটনা ঘটতো না, বা সে আমার বন্ধুটা এরকম ব্যবহার করতে পারতো না, তার মানে কোনো না কোনো কারণ দিক থেকে, কোনো না কোনো দিক থেকে সে কিন্তু দোষী। সে যদি সেই কথাটাই বলতেন যে তোমার বিপদের কারণ তুমি নিজেই, তোমার স্বভাবের কারণে তুমি এরকম বিপদের সম্মুখীন হয়েছ, এই কথাটা অবশ্যই সবাই বিশ্বাস করতো। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, না হলে তুমি কেন হতে পারবে না উইথ সার্টেন হোয়াইট, যেখানে তোমার শনি অবস্থান করছে সেই জায়গায় তুমি উন্নতি করতে পারবে না কেন, তাই না? অথবা তুমি উন্নতি করতে পারবে কি করে যদি তোমার শনির দশাই ঠিক না থাকে? where the Saturn where is, তাই না? you have an impetuous nature and a rough exterior, তোমার ভেতর যতটা, তোমার স্বভাব যতটা ভালো, তোমার বাইরে ততটাই রুক্ষ। this endeared him to their hearts immediately, আর এইরকম কথাবার্তায়
তাকে তার হৃদয়কে গলিয়ে দিত, মনটাকে গলিয়ে দিত। ফর ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস, এবং এই জন্যই আমাদের বেশিরভাগ লোকই লাভস টু থিঙ্ক, এটা ভাবতে ভালোবাসে, দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার বাইরের দিকটা সত্যি খুবই একটা রুক্ষ, ফরবিডিং এক্সটেরিয়র, যে বাইরের দিকটা হয়তো রুক্ষ সূক্ষ্ম, বা হয়তো বাইরের দিকটা আমার কঠিন দেখতে লাগে, বাট আমি তো বিশ্বাস করি অবশ্যই মনের দিক থেকে আমি নরম। এই মনের নরমনেসটা কিন্তু অনেকজন ফায়দা নিয়ে নেয়, এটাই এখানে বোঝাতে চাইছেন। The nuts vendor blew out his flare and rose to go home. এইসব ঘটনার পরে বাদাম বিক্রেতা তার আগুনটিকে, মশালটিকে নিভিয়ে দিতেন, and rose to go home, বাড়ি যাওয়ার জন্য উঠে পড়তেন। This was a signal for the astrologer, এটা কিন্তু জ্যোতিষীর জন্য কিন্তু একটা সংকেত। কিসের সংকেত? to bundle up to, তার জিনিসপত্র গুটিয়ে নেওয়ার একটা সংকেত। কারণ জ্যোতিষীর নিজের তো কোনো আলো ছিল না, সে বাদাম বিক্রেতা বা রাস্তার কোনো একটা আলোতে তিনি তার কাজটা চালিয়ে নিতেন। এখন যখন বাদাম বিক্রেতা চলে যাচ্ছে দোকানপাট লাগিয়ে, তখন জ্যোতিষীকে যেতে হবে, কারণ তখন আর আলো থাকবে না তার কাছে। Since he left him in darkness except for a little shaft of green light, তারপর যখন বাদাম বিক্রেতা তার দোকানটাকে গুটিয়ে পাঠিয়ে নিলেন, মশালটাকে নিভিয়ে দিলেন, আগুনটাকে নিভিয়ে দিলেন, তখন ওই জায়গাটি একটা অন্ধকারে ডুবে যেত। Since it left him darkness except, অন্ধকারে যখন ডুবে যেত, শুধু একটা জিনিস ছাড়া কি, তখন একটা এসে পড়তো a little shaft, একটা তীক্ষ্ণ রঙের ছটা, ছোট্ট ছটা অফ গ্রিন লাইট, সবুজ আলোর একটা ছটা এসে পড়তো, which stayed in from somewhere, কোথাও না কোথাও থেকে একটা সবুজ রঙের আলো এসে পড়তো এখানে, and touch the ground, মাটিটাকে স্পর্শ করত। before him, তার সামনে। he picked up his cowshells, তার জিনিসপত্র ঘোরাচ্ছে, কোড়েগুলোকে নিচ্ছে, ভরছে। paraphernalia was putting them back into his bag, paraphernalia মানে যে তার যন্ত্রপাতি যেগুলো সে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, paraphernalia যন্ত্রপাতিগুলো ব্যাগের মধ্যে ভরছিল। when the green shaft of light was blotted out, যেখানে সবুজ আলোটা হঠাৎ আসা বন্ধ করে দিল। এতক্ষণ সবুজ আলোটা আসছিল, হঠাৎ দেখছি সবুজ আলোটা জ্বলছে না বা আসছে না, তার কারণ হচ্ছে he looked up, সে উপর দিকে তাকালো, and saw a man standing before him, দেখে তার সামনে একটা লোক দাঁড়িয়ে। তার মানে যখন লোকটা দাঁড়িয়ে ছিল না, সবুজ আলোটা বাধাপ্রাপ্ত হয়েছিল, ফলে আলো আসছিল না। he sensed a possible client, জ্যোতিষী তিনি মনে করলেন যে তার এটা হয়তো সম্ভাব্য একটা কাস্টমার, খদ্দের, মক্কেল। এবং তিনি বলতেন, এই লুক সো কেয়ার ওয়ান, যে তোমাকে মানে চিন্তিত দেখাচ্ছে। কেয়ার ওয়ান মানে চিন্তিত। তার মানে লোকটি কিছু বলার আগেই জ্যোতিষী হুট করে বলা শুরু করে দিল, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল, তোমার পক্ষে ভালো হবে যদি তুমি আমার কাছে কিছুক্ষণ বসে যাও, and chat with me, আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করো, তোমার ভালো হবে। The other grumbled some vague reply, আর অন্যজন তখন গজগজ করে উত্তর দিল। গ্রাম্বল মানে গজগজ করার আগে, ভেগ রিপ্লাই মানে একটা রুক্ষ শুষ্ক একটা উত্তর, জাঁকজমক নিয়ে। The astrologer praised his invitation, মনে হচ্ছিল জ্যোতিষী তাকে তার নিমন্ত্রণ চাপিয়ে দিচ্ছিল। Whereupon the other thrust his palm, তখনই অন্যজন thrust his palm, তার হাতের তালুটিকে এরকম ঘিষিয়ে দিল, কোথায়? under his nose, তার নাকের দিকে, জ্যোতিষীর নাকের কাছে এরকম হাত থেকে হাতের তালুটিকে দেখ দেখ দেখ, আমার হাতে তুলে দেখবি, দেখ, এরকম করে ঘিষিয়ে দিল। সে বলতে লাগলো, you call yourself an astrologer? অন্যজন বলছে, তুই নিজেকে জ্যোতিষী বলিস না, দেখাচ্ছে একটা জ্যোতিষগিরি। The astrologer felt challenged, আর এই কথা শোনার পর জ্যোতিষী একটা প্রতিদ্বন্দ্বিতা পেল, চ্যালেঞ্জ অনুভব করলো নিজেকে। হ্যান্ডসেট সে বলল, tilting the other palm towards the green shaft of light, ও অন্যদের হাত থেকে নিয়ে সবুজ আলোতে ঠেকালো, বলতে লাগলো, your signature, তোর ব্যবহারটা, তোমার ব্যবহারটা না এই ডট 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 দেখা আছে। তার মানে বলতে গিয়ে থেমে গেল, থামিয়ে দিল। ও স্টপ দ্যাট, থামাতো তো, যাই তাই সবার পক্ষে তো বলিস তোর হাতটা, তোর শরীরটা এত এটা ঠিক নাই, ঠিক নাই, ওইসব আমি শুনবো না, স্টপ দ্যাট, থামাতো। দাদা সে অন্যজন বলতো, টেল মি সামথিং অর্থ, এমন কিছু বল যেটা আমার জন্য ভালো হবে। ওইসব যত আরো 50 জনকে 10 জনকে যা বলিস আমাকে কিন্তু বলতে আসবি না। লোকটা কিন্তু অত্যন্ত রেগে ছিল, রাগে ছিল। এসব থামা। our friend felt piqued, আমার বন্ধুটি মানে জ্যোতিষের বন্ধুটি, আমার বন্ধুটি দেখছি অসন্তুষ্ট হয়ে পড়েছে। I charge only 3 paise per question, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। and what you get ought to be good enough for your money, এই যেটা তোমার জন্য অবশ্যই তোমার টাকার হিসেবে এটা কিন্তু তোমার জন্য ভালোই হবে। at this the other withdrew his arm, অন্যজন তখন হাতটা তার নাক থেকে সরিয়ে নিত, took out এক টাকা বার করতো and flung it out to him, এবং তার দিকে ছুড়ে দিয়ে বলতো, saying, বলতো, I have some question to ask, আমার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞেস করার মতো। if I prove you are bluffing,
যদি আমি প্রমাণ করে দিই তুমি ভণ্ড, তুমি মিথ্যে বলছো, ব্লাফিং মানে ভণ্ডামি করা, মিথ্যে কথা বলা। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিই তুমি ভণ্ড, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে আমাকে ওই আনাটা, ওই টাকাটা সুদ সমেত ফেরত দিতে হবে। If you find my answer satisfactory, will you give me 5 rupees? তারপর এই কথাটা শোনার পর জ্যোতিষী বলছে, if you find my answer satisfactory, যদি আমার দেওয়া উত্তর তোমার জন্য সন্তুষ্টিজনক হয়, will you give me 5 rupees, তাহলে কি আমাকে তুমি 5 টাকা দেবে? না 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 না, অন্যজন বলছে না আমি দেবো না। Or will you give me 8 annas? তখন তারপরে একটু দাম কমিয়ে বলছে, তাহলে কি 8 আনা দেবে? এরকম দর কষাকষি চলছে। তখন লোকটি বলছে, লোকটি অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, ঠিক আছে আমি দেবো, কিন্তু যদি তুমি ভুল হও, ইফ ইউ আর রং, তাহলে আমাকে ডাবল অপোজ দিতে হবে, ডাবল ফেরত দিতে হবে। তুমি কি দেবে? সে দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত লোকটি বলল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার লিটল ফার্দার আর্গুমেন্ট, আর এই যুক্তিটাই, এই সিদ্ধান্তটাই নেওয়া হলো অনেক তর্কাতর্কি করার পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিটার চিরুট, জ্যোতিষী তখন স্বর্গের উদ্দেশ্যে একটা প্রার্থনা করলো, আর অন্যজন ওই লোকটি তখন সিগারেট ধরাতে লাগলো। চিরুট, চিরুটকে চিরুটে বলে, অনেকে সিগারেট বলে। The astrologer caught a glimpse of his face by the matchlight. matchlight মানে কি? দেশলাইয়ের আলো। আর যখন বিড়ি ধরানোর জন্য ওই দেশলাইট জ্বালালো, ওই দেশলাই আলোতে কিন্তু অপরিচিত লোকটির মুখটা কিন্তু হালকা দেখা গেল। There was a pause as cars waited on the road. তারা ততক্ষণে শান্ত ছিল, চুপচুপ ছিল, যখন কিনা অন্যদিকে রাস্তায় গন্ডগোল বেঁধেছিল, রাস্তায় চিৎকার চেঁচামেচি চলছিল। জুটকা ড্রাইভার শোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভার ঘোড়াগুলোকে নিয়ে ব্যস্ত ছিল। এন্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডাইরেকশন অফ দ্য পার, এবং অনেকগুলো লোকের যে ভিড়, লোকের ভিড় গুলো, যে কথাবার্তা গুলো কিচ্ছু বোঝা যাচ্ছিল না, শুধু চেঁচামেচি চলছিল, গন্ডগোল চলছিল ওই অর্ধেক অন্ধকার ওই পার্কটির জায়গার দিকে। ততক্ষণ কিন্তু ওরা দুজন চুপচাপ ছিল, কারণ দেশলাইয়ের আলোতে কিন্তু জ্যোতিষী মুখটিকে দেখে ফেলেছে। The other sat down, অন্যজন বসে পড়লো, শাকিং হিজ চিরুট, তার সিগারেট টানতে লাগলো, পাফিং আউট, ধোঁয়া ছাড়তে লাগলো, and they are ruthlessly, নিষ্ঠুর হয়ে বসে পড়লো। The astrologer felt very uncomfortable, আর এই মুহূর্তে যখন চেহারাখানা দেখতে পেয়ে নিয়েছে, এই চেহারার রহস্যটাকে আসলে আমরা জানবো, অবশ্যই জানবো সামনে গিয়ে। তো এই চেহারা যখন দেখতে পেয়ে নিয়েছে, এই জ্যোতিষী felt very uncomfortable, অনেকটা অস্বস্তি বোধ করলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক, সে চাইছিল ওখান থেকে যেন ওই লোকটি জ্যোতিষগিরি না করতে, সে চলে যেতে চাইছিল আসলে মনে মনে। এই জন্য বলছে, হিয়ার টেক ইউর আনা ব্যাক, নাও তোমার টাকাটা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ, এরকম প্রতিদ্বন্দ্বিতা আমি চাই না, আমি নেব না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য অনেক দেরি হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। দেখো ডট ডট দেওয়া আছে, মানে একটু ভয় পেয়েছে। হি মেড আ প্রিপারেশন টু বান্ডেল আপ, সে তখন জিনিসপত্র গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করলো। The other held his wrist and said, অন্যজন হাতটা ধরে বলল, you can't get out of it now, তুমি তো এখন তো এটা ছেড়ে যেতে পারবে না। আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কিংবা আমি চ্যালেঞ্জ জিতে নি। এই চ্যালেঞ্জ ছেড়ে তো এখন যেতে পারবে না। You dragged me, তুমি আমাকে টেনে এনেছো। In while I was passing, আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে আনলে কেন? আর এখন যখন চ্যালেঞ্জ নিয়ে ফেরা হয়েছে, এই চ্যালেঞ্জ থেকে তুমি বেরিয়ে যেতে পারবে না, তোমাকে জ্যোতিষগিরি করতেই হবে। The astrologer shivered in his grief, এই কথার পর জ্যোতিষী কেঁপে উঠলো। শিভার মানে কেঁপে ওঠা, ভয় কেঁপে উঠলো। and his voice shook, তার আওয়াজও কিন্তু কেঁপে গেল। become faint, নিস্তেজ হয়ে গেল, আওয়াজের জোরটা কমে গেল। leave me today, তখন বলতে লাগলো, leave me today, আমাকে ছেড়ে দিন, I will speak to tomorrow, আমি আপনার সঙ্গে কাল কথা বলবো। এরকম তোতলামো করতে লাগলো, কথাটা শুনে ফেন্ট হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। বুঝতে পারছো? ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে আমরা জানবো। The other thrashes from his in face, অন্যজন কিন্তু হাতের তালুটি তার মুখের কাছে ঠিকিয়ে রইলেন। বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ যখন নিয়েছো তখন চ্যালেঞ্জ পুরো করতেই হবে। চ্যালেঞ্জ নিবি না ড্যাশ, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। Go on, চলো। The astrologer proceeded with his throat drying up, জ্যোতিষী দেখলো তার গলাটা শুকিয়ে আসছে। There is a woman, তখন বলতে লাগলো যেমনটা প্রত্যেকটা মানুষকে বলে, ডট ডট ডট, এমন একটা মহিলা। স্টপ, সে ড্রাইভার বলছে, থামো, বন্ধ করে এসব, তুমি অন্যজনকে বলতে পারো মহিলা মহিলা করে, আমাকে বলতে পারবে না। স্টপ, থামো।